জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। আজ শুভ বড়দিন। ভোরের আলো ফুটতেই শুরু হয় বড়দিনের প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে চার্চে সমবেত হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। নতুন কাপড়, অলংকার আর নানা সজ্জায় নিজেদের সুসজ্জিত করে যিশু ভক্তরা অংশ নেন বড়দিনের প্রার্থনায়। এ সময় তারা নিজ পরিবার, দেশ এবং বিশ্বের মঙ্গল কামনা করেন। বড়দিনে পৃথিবীতে মানুষ রূপে আবির্ভূত হন প্রভু যিশু। তার এই আগমনের মূল লক্ষ্য ছিল প্রেম ও শান্তির বাণী ছড়িয়ে দেয়া। তাই তো খ্রিস্টান ধর্মাবলম্বীরা পারস্পরিক ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব তৈরির শপথ নেন বড়দিনে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যিশু ভক্তরা আসতে শুরু করেন চার্চে। সঙ্গীত আর প্রার্থনার মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে যিশুকে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষকে পাপ থেকে মুক্ত করার জন্য এবং তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য এই পৃথিবীতে আগমন ঘটেছিল ঈশ্বরপুত্র যিশুর। তাই তো বড়দিনের সবার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন তারা। সবার জন্য আমরা দোয়া করি বা প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে। এই দিনটা আজকে আমরা শুভ মনে করি। শুভ বড়দিনের শুভেচ্ছা সবাইকে। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য প্রার্থনা করব যে সবাই যেন ভালো থাকে। বড়দিনটা আমাদের জন্য অবশ্যই যীশু খ্রিস্টের কাছে একটা আনুগত্য দেখিয়ে আমরা যেন তার সেই মূল্যবোধ, তার সেই ব্যক্তিত্ব নিয়ে যেন আমরা প্রত্যেকেই আমাদের সেবা কাজ করতে, মানবতার জন্য আমরা কাজ করার জন্য এই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের বিশ্বাসের নবায়নটা করি এই বড়দিন উপলক্ষে। ঢাকার মতো দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বড়দিনের উৎসব। সকাল থেকে গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। আনন্দে মেতেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। চট্টগ্রামের পাথরঘাটা পবিত্র জপমালা রানীর ক্যাথিড্রালে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। প্রার্থনায় বিশ্ব শান্তি কামনা করেন যিশু ভক্তরা। এদিকে শীতের সকালে সৈয়দপুরের গির্জায় গির্জায় জড়ো হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এছাড়া খুলনা ও রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হচ্ছে। নগরের বাইরেও সব গির্জা ও খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করব, তারপর মানুষের ঘরে গিয়ে পিঠাপুলি খাবো। আমরা এটাই আশা করি যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। যত পাপ কালিমা করেছি তা থেকে যেন আমরা আর না করি এবং সামনের দিকটা যেন আরো সুন্দরভাবে আগামী বছরটা উদযাপন করতে পারি। সবাইকে যেমন একজন একজনকে ভালোবাসে আর ভালোবাসা দিয়ে আমাদের জীবন কাটাতে পারি। বিশেষ প্রার্থনায় আমরা নিবেদন করব আমাদের দেশকে, বিশেষ করে আমাদের দেশে যাতে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা বিরাজ করে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। দুপুরে বঙ্গভবনের দরবার হলে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন, বিশপ বেজয় নাইসফেরাস ডিক্রুজ, বিভিন্ন দেশি বিদেশি মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধি, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্টজন ও ধর্মীয় নেতারা। বড়দিন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। নানা আনুষ্ঠানিকতায় বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ক্রিসমাস ইভে গির্জায় গির্জায় হয় বিশেষ প্রার্থনা। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় যিশুর জন্মস্থান বেথলেহেমে। মধ্যরাতে বেথলেহেমে চার্চ অব দ্য ন্যাটিভিটিতে প্রার্থনার জন্য আসেন ভক্তরা। খ্রিস্টানদের পুণ্যভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা চার্চের বিখ্যাত ব্রোঞ্চের দরজা খুলে দেন পোপ ফ্রান্সিস। পালন করা হবে 25 বছর ফিরে আসা রজত জয়ন্তী ক্যাথলিক হলি ইয়ার। বড়দিন উপলক্ষে বিশ্বে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার বার্তা দেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব পালিত হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজাতে। চার্চগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বছর নেই কোনো আলোকসজ্জা।
বেতন ভাতা সংক্রান্ত ক্ষোভ থেকে চাঁদপুরে সারবাহী জাহাজে 7 নৌ শ্রমিককে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। কুমিল্লায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে এলিট এই ফোর্স। জাহাজের কর্মীদের ঘুমের ওষুধ খাওয়ানোর পর আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে এই ব্যক্তি একাই সবাইকে হত্যা করেছে বলে উঠে এসেছে জিজ্ঞাসাবাদে। এর আগে আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাট থেকে গ্রেফতার করে র্যাব। এর আগে সোমবার দুপুরে চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজের 5টি কক্ষ থেকে 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর গুরুতর জখম অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও 2 জনের। পরে মঙ্গলবার 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে চাঁদপুর জেলা পুলিশ 10 কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মাস্টার কর্মচারীদের বেতন ভাতা ছুটি এবং অন্যান্য সুবিধাদি সঠিক সময়ে প্রদান করতো না। মূলত এই ক্ষোভ থেকে সে একটি পরিকল্পনা করে এবং এই পরিকল্পনার অংশ হিসেবে গত 18 ডিসেম্বর তারিখে সে 3 পাতা ঘুমের ওষুধ ক্রয় করে। ঘটনার দিন রাতে খাবারের সাথে 3 পাতা ওষুধ মিশিয়ে দেয় এবং যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন মাস্টারকে সে গিয়ে মাস্টারের কক্ষে চাইনিজ কুড়াল দিয়ে হত্যা করে। চাঁদপুরের 7 নৌ শ্রমিককে পরিকল্পিতভাবে হত্যা করে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। মেঘনায় জাহাজের 7 নৌ শ্রমিককে হত্যার ঘটনায় বিচারের দাবিতে সদরঘাট লঞ্চ টার্মিনালে জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের এক মানববন্ধনে তিনি একথা বলেন। এ সময় নৌ শ্রমিক কর্মচারীদের হত্যায় জড়িত সবাইকে বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশে শ্রমিক দলের নেতাদের অভিযোগ, নৌযান শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তারা। অন্তর্বর্তী সরকারকে আমরা এই দাবি জানাচ্ছি যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সুষ্ঠু বিচার হয়। যে নৌ শ্রমিকদের হত্যা করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। আমরা রাজপথে আসি, রাজপথে থাকবো, যে বন্ধু বিচার না হবে আমরা বিচার চাই। ভয় তো অবশ্যই আছে। আমরা যেভাবে শ্রমিক মারা গেছে এটা আবার কোন ঘটনা হয়ে যাবে এটা আমাদের জানার বিষয়। আমরা নিরাপত্তা চাই আর আমরা যে করছে আর ফাঁসি চাই। মেধাকে বিকশিত করতে হলে দেশে গবেষণার বিকল্প নেই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান তার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্র জনতার প্রত্যাশিত ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলো সহ সবার মধ্যে থাকা বৈষম্য দূর করার আহ্বানও জানান জামায়াতের আমির। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি, বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। রিসার্চের কোনো বিকল্প নেই। R&Dতে আমাদেরকে একটা মেজর ফোকাস দিতেই হবে। প্রিয় বাংলাদেশ আমাদের সমবেত হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক এবং আমাদের সন্তানদের যে প্রত্যাশা, উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের জায়গাটা এনশিওর হয়ে যায়। সকল ক্ষেত্রে আপনারা হন তার পায়োনিয়ার পাইলট। সার্বভৌমত্ব রক্ষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সংস্কার করে 2025-এর মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন। এ সময় সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার আখ্যা দিয়ে বলেন, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ সময় সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন। সবাইকে সতর্ক করে তিনি বলেন, আন্দোলনের আকাঙ্ক্ষাকে বিভক্ত হতে দেয়া যাবে না, তাহলে ফ্যাসিবাদরা সুযোগ পাবে। ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
যে সরকার জনগণের ভোটের তোয়াক্কা করে না সেই সরকার তো স্বৈরাচারী হতে বাধ্য। আর যে সরকার নির্বাচিত সরকার হয়, যে সরকারকে জনগণের কাছে যেতে হয়, সে সরকারকে জনগণের ভাবনা মাথায় রাখতে হয়, সে স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। আমরা সেই ব্যবস্থা চাই যে 5 বছরের জমিদার মার্কা কোনো সরকার চাই না। 21 বছর একবার ক্ষমতার বাইরে ছিলেন আপনার বাবার দুঃশাসনের কারণে, আর আপনি যে দুঃশাসনের চূড়ান্ত জায়গায় দেশটাকে নিয়ে গিয়েছেন, আপনি 63 বছর পরেও আপনার দলকে আর কখনই কামব্যাক করাতে পারবেন না। তাবলিগ জামাতের কার্যক্রম এক ছাতার নিচে আনতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন ছাত্র সমাজ। ধর্মীয় বিষয়ে বৈষম্য নিরসনে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে বলা হয়, তাবলিগ জামাতের অভ্যন্তরে বিভক্তি ও রক্তক্ষয়ী সংঘর্ষ স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাবলিগ জামাতের সমতা প্রতিষ্ঠায় কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমা ময়দান দুই পক্ষের মধ্যে সমানভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। গঠিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার ময়দান দুই পক্ষের মধ্যে সমানভাবে ব্যবহার ও সমতা নিশ্চিত করা। উভয় পক্ষের মুরব্বীদেরকে সংলাপে আসতে হবে যে কার কি অভিযোগ। পাকিস্তানের মাওলানা তাকি উসমানী সাহেব, আমাদের ভারতের দেওবন্দ মাদ্রাসার হজরত মাওলানা আরশাদ মাদানী সাহেব, আমরা দুই পক্ষের মুরব্বীরা ওনাদেরকে মানে। তো যদি দুই পক্ষ একত্র হয় তাহলে আমরা এই দুইজন মুরব্বীর মধ্যস্থতায় তাদেরকে বিচারক হিসেবে রেখে দুই পক্ষকে আমরা সংলাপের মধ্যে বসিয়ে আমরা একটা সমাধানে আসতে পারি। দেশজুড়ে বইছে শীতের দাপট। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। ভোরে যান চলাচলে বেগ পেতে হচ্ছে পরিবহন চালকদের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9.3 ডিগ্রি সেলসিয়াস। হিমালয় কন্যা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। বেশিরভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে প্রান্তিক জেলায়। তাপমাত্রা ওঠানামা করছে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। জেলার 1 লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হলেও মিলেছে মাত্র 12,000 কম্বল ও 33 লাখ টাকা। এদিকে মৌলভীবাজারে আজ তাপমাত্রা কিছুটা হলে বাড়লেও কনকনে হিমেল হাওয়ায় বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের কারণে সবজি ও বোরো ধানের মাঠে সঠিক পরিচর্যা না করতে পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। যশোরের হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। জ্বর, নিউমোনিয়া, সর্দির মতো রোগীর প্রকোপ বাড়ছে। পাকিস্তানের আকস্মিক বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকায় 15 জন নিহত হয়েছেন। নিহতদের সবাই পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান থেকে আসা শরণার্থী ছিলেন। আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী জানায়, এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। পাকতিকা প্রদেশের বারমাল জেলার লালমান সহ 7টি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। নারী ও শিশুসহ এই হামলায় একটি পরিবারের 5 সদস্য নিহত হয়েছেন। ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির একটি সরকারি হাসপাতালে দুর্বৃত্তদের গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে 2 জন সাংবাদিক এবং পুলিশ কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বন্ধ হয়ে যাওয়া সরকারি হাসপাতালটি পুনরায় চালুর ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই একদল সশস্ত্র লোক অতর্কিত হামলা চালায়। এ সময় অনেকে দেয়াল টপকে হাসপাতাল থেকে বের হয়ে যায়। গেল মার্চ মাসে গ্যাং হামলার কারণে বন্ধ হয়ে যায় স্টেট ইউনিভার্সিটি অফ হাইতি হাসপাতাল। খেলার প্রসঙ্গ, আসন্ন বিপিএলে দর্শক আগ্রহ বাড়াতে নানা আয়োজন করছে বিসিবি। এরই ধারাবাহিকতায় ঢাকাসহ সিলেট এবং চট্টগ্রামে হবে কনসার্ট। বিপিএল মিউজিক ফেস্টের দ্বিতীয় পর্বে আজ সিলেট জেলা স্টেডিয়াম মাতাবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। ঢাকার আয়োজনে পাকিস্তানের রাহাত ফতে আলী থাকলেও সিলেটে মূল আকর্ষণ থাকছে নগর বাউল জেমস। সাথে থাকবেন আসিফ আকবর, মুজা, সঞ্জয় ও তোশিবা। দুপুর 2:30 থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের প্রবেশ গেট। দর্শক ঢুকতে পারবেন বিকেল 5:30 পর্যন্ত। সিলেটে এই কনসার্ট দেখা যাবে সর্বনিম্ন 500 টাকায়। সিলভার ক্যাটাগরিতে খরচ হবে 1500 টাকা, আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে 4000 টাকা। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।